প্রিয় ভাই বোনদের সঙ্গে মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বাসায় বানিয়ে খাবেন। আর না পারলে আমার বাসায় চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো আপনাদেরকে। আর অবশ্যই দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ভাপার জন্য। তো এখানে সরষা, কাঁচামরিচ বেটে নিয়েছি একসঙ্গে, আর পোস্তটা বেটে নিয়েছি। ইলিশ মাছটা আমি হাতে মেখে চাপাবো। দেখতেই পাচ্ছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর গঠনমূলক কমেন্ট করবেন। লবণ দিয়ে দিলাম, হলুদ দিব, সরষার তেল দিব, দিয়ে মেখে নেব ইলিশ মাছটা। আর একটু সামান্য ডিম ছিল, ডিমটাও দিব, পরে আপনারা দেখতে থাকুন। তো এখন মেখে নেব। আর আপনাদের কাছে আনকমন যদি হয়ে থাকে, মানে অনেক অনেক প্রিয় ভাই বোনেরা আপনারা আছেন, আমার রান্নাগুলো দেখেন, যারা অনেকে ভাপা খায়, অনেকে যারা জানেন না, তাদের কাছে যদি আনকমন হয়ে থাকে তো গঠনমূলক কমেন্ট করবেন। গঠনমূলক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, প্রিয় ভাই বোনদেরকে বলছি। আর অনেক ভাই বোনেরা আছেন, দিদিমণিরা আছেন, দাদারা আছেন, তারা জানেন, অনেকে জানেন না, তাদের ক্ষেত্রে বলছি। আর আমাকে ভালো ভালো লাগলে আমার পাশে একটু থাকবেন, রান্নাটা দেখে গঠনমূলক কমেন্ট করে শেয়ার করে দিবেন, অবশ্যই অবশ্যই। আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো মাখানো হয়ে গেছে, এখানে ডিম ছিল দিয়েছি, আর পাটা ধুয়ে যে পানিটা, মশলার পানিটা ছিল, সরষে পোস্তর পানিটা ছিল, ওটা দিয়ে দিলাম। কিছু মনে করবেন না, অবশ্যই এটা স্বাদ হবে, ওই জন্য দিয়েছি পানিটা, পাটা ধোয়া পানিটা অবশ্যই দিবেন। খারাপ কিছু মন্তব্য করবেন না আপনারা। তো এখানে কাঁচামরিচ দিয়েছি, একটু ঝালঝাল হবে। আর যারা খাননি বাসায় বানিয়ে, তারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি, তার আগে একটু সরষের তেল দিয়েছি মাখানোর পরে। এখন দিয়ে দিব, চাপিয়ে দেবো গরম পানিতে। পানিটা এখনও গরম বসাইনি, পানিটা দিয়ে এখন বসাবো গরম পানি। গরম পানির ভিতর দিয়ে এটা ফোটাতে হবে অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে ফোটাতে হবে। তো আপনাদের কাছে কেমন লাগলো একটু প্রিয় ভাই বোনদেরকে বলছি, অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর গঠনমূলক কমেন্ট করবেন, দিয়ে শেয়ার করবেন। তো ভাপাটা আমার কমপ্লিট, 1 ঘন্টা ধরে আমি ভাপিয়ে নিয়েছি। তো তুলে দেখব কি অবস্থা। দেখতে পাচ্ছেন রান্নাটা সেই হয়েছিল, দারুণ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাপাটা আমার কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।